ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ওলি অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল ওলি হালদার। তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত। তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে এখান থেকে এরকম মেকওভারে কেন ব্লগ শুরু হচ্ছে। তো আমি রিসেন্ট ব্লগ আপলোড করিনি, তো ভাবলাম একটু অন্যরকমভাবে ব্লগটা শুরু করা যাক নতুনভাবে। আর আমি সবসময় দেখেছো তোমরা সকালবেলা থেকেই ব্লগ স্টার্ট করি, তো আজকে আমি রাত থেকে ব্লগ স্টার্ট করছি। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। তো চলো ব্লগটা স্টার্ট করি আর কন্টিনিউ করি। তো ভিডিও শ্যুট করার পর আমি ভাবলাম আজকে রাতে একটু অন্যরকম ডিনার করব, যার জন্য ভাবলাম কিছু চিকেন রয়েছে ফ্রিজে, তো ওটা দিয়ে একটু সকালের সেই রুটি করার জন্য আমি আটাও মেখে রেখেছিলাম, তো ওটা বেঁচে রয়েছে। তো ভাবলাম রোল করেই রাতে ডিনারটা করে নিই। অনেকদিন রোলটা খাওয়াও হয় না, বাইরে সেরকম আমরা কিছুই খাই না, তো ভাবলাম বাড়িতেই বানিয়ে খেয়ে নিই, সেটা হেলদিও হবে আর কোনো মানে ডিনারটাও হয়ে যাবে। তো ওই জন্য এখন রোলটা বানাচ্ছি। এখানে চিকেনের স্টাফিংটা রেডি হচ্ছে আর এদিকে আমার অলরেডি মাখাই রয়েছে ডোটা, জাস্ট একটু সেঁকে নেব, নিয়ে তারপরে রোলটা বানিয়ে ডিনার করে নেব। তো আজকে যেহেতু ডিনারটা বানাতে একটু দেরি হয়ে গেল, ওই জন্য খুব একটা হেভি কিছু আর ডিনার করছি না। একটু ভিডিও শ্যুট করতে করতে রাত হয়ে গেল। তো এখানে অলমোস্ট ডান ফুডটা আমার, মানে স্টাফিংটা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে রেডি হয়ে গেলে এখানে আমি সেঁকতে দিয়ে দিয়েছি রুটিটা। তো চলো দেখাচ্ছি। গুড মর্নিং। তো ব্লগ তো আমি স্টার্ট করেই দিয়েছি। এখন মানে ব্রেকফাস্ট রেডি করে তারপরে মানে দিনটা শুরু হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি কিচেনে গিয়ে। তো কালকে রাতেই ব্লগ আমি স্টার্ট করে দিয়েছি, তো কালকে আফটার ডিনার আর ব্লগ শ্যুট করা হয়নি, যার জন্য সকালবেলা থেকে আমি স্টার্ট করছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। এখানে আমার আলু স্টাফিং করা হয়ে গেছে, এখানে লেচি করা হয়ে গেছে, এখানে প্যান বসিয়ে দিয়েছি, আলু পরোটা হবে, আর ওখানে সকালের চা হচ্ছে, এই যে দুধ চা। তো এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ইয়াম্মি ইয়াম্মি আলু পরোটা। এখানে চা রয়েছে সকালের আর দই রয়েছে, টক দই। তো চলো লাঞ্চ আমি ঘুমিয়ে পড়েছিলাম, এখন উঠলাম। আজকে আমাদের আর কি একটা ইনভিটেশন আছে, যার জন্য বার্থডে ইনভিটেশন, যেটার জন্য আমি আর বোন যাব। তো এখন একটু রেডি হব, তার জন্য খুব একটা মেকআপ করব না, বাট একটা নর্মাল লুক আজকে ক্রিয়েট করব। তো হালকার মধ্যে দিয়ে এখন মুখে প্যাকটা লাগিয়ে নিই, দেন রেডি হয়ে বেরোই। ও গিফট কিনতে যেতে হবে, তো তোমরাও চলো আমার সাথে। তো চলো, আমি প্যাকটা লাগিয়ে ফেলেছি। আমার খুব ড্রাই স্কিন, যার জন্য আর কি মানে একটু মানে শীতকালে আর কি ড্রাই স্কিন হয়ে যায় আর গরমকালে অয়েলি স্কিন। তো কোথাও যাওয়ার আগে প্যাকটা মানে মাখলে আর কি ট্যানটা একটু হলেও কম হয় আর মেকআপটা খুব স্মুদি হয়, যার জন্য আমি প্যাকটা ইউজ করে নিয়েছি। তো এরপর রেডি হয়ে মেকআপ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। উই আর অলমোস্ট রেডি টু গো। এখন আমরা যাচ্ছি না, এখন আমরা আর কি ইনভিটেশনের জন্য গিফটটা কিনতে যাচ্ছি জাস্ট। তো এরকম একটা হালকার উপর মেকআপ করেছি আর এরকম জ্যাকেট আর এই ড্রেসটা পরেছি। তো এখন যাই, গিয়ে গিফটটা কিনে নিয়ে আসি, তারপরে এসে 10 থেকে 20 মিনিট পর, কাছেই আমাদের একদম বাড়ির পাশে, ওই জন্য এত তাড়াতাড়ি যাবো না, জাস্ট গিফটটা কিনে নিয়ে আসি। বাইরে ভালোই ঠান্ডা পড়েছে। তো চলো, তো ফার্স্টেই এলাম একটু খাবার নিতে আর কি মায়ের জন্য। মা বলে দিয়েছিল যে একটু আজকে বাইরে খাবার খেতে ইচ্ছে করছে মায়ের, ওই জন্য ফার্স্টেই সেই দোকানটায় চলে এলাম। তো এরপর একটা দোকানে গেলাম কিছু গিফট দেখার জন্য, বাট সেখানে খুব একটা পছন্দ হচ্ছে না বলে আমি অন্য দোকানে মানে যাওয়ার জন্য ভাবছিলাম। তো এই যে সেকেন্ড দোকান আমরা চলে এসেছি, যেহেতু খুবই ছোট একটা বাচ্চার একটা মানে মেয়ে
ইনভিটেশন বার্থডে, তো সেরকম কোনো কি বলবো যেটা ও ইউজ করতে পারে সেরকম কিছু ভেবেছিলাম ফার্স্টে দেবো, বাট তারপরে ভাবলাম না, যেটা পছন্দ হয় সেটাই দেওয়াটা বেটার। তো এখানে কিনে নিই গিফটটা। তো গিফটটা কিনেই আমরা চলে এসেছি যেখানে ইনভিটেশনটা রয়েছে, সেখানে একদম বাড়ির একদম অপোজিটেই। তো বেশি আর কি তাড়াতাড়ি আসিনি, ওই 8:30 মতন বাজে, এখন পৌঁছে গেছি। তো দেখাচ্ছি তোমাদেরকে বার্থডে গার্লকে। তো এই যে এখানে ওদের আশীর্বাদ পর্ব চলছে, তো সেট আপটা এরকম করেছে। সো দেখ, ফার্স্ট এলাম যেখানে গেছিলাম সেখান থেকে। তো এখন প্রায় 9:45 বাজতে যায়। ব্লগটাকে আর বেশি লেন্দি করছি না, সারাদিনে যা যা হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ অবধি সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো।